তো গাইজ আমি শর্ট ব্লগ শুরু করলাম, জানি না ছাড়বো নাকি। এই যে হচ্ছে ইতি সানজিদা, সামনে দেখো এখন তো আমি শর্ট ব্লগ স্টার্ট করছি, আজও ছাড়বো নাকি জানি না। আমার সাথে আছে ওরা, আর আর অন্তরা হচ্ছে আসতেছে, অন্তরা ঋতু। আমরা এক জায়গায় কোথায় যাচ্ছি, আমরা ঘুরতে যাচ্ছি পার্কে, তো তোমাদের সাথে শেয়ার করবো। ইতি ইতি দেখো, এই যে একটা শুট, এই ড্রেসে আজকে ইতির শুট আছে। আমাকে সুন্দর লাগতেছে না অলওয়েজের মতো? হ্যাঁ তুমি তো সুন্দর। এই যে আমাদের ট্রেন আসছে, আমরা দাঁড়িয়ে আছি। এর আগেও যদিও আমি মেট্রো রেলের অনেকগুলো ব্লগ বানাইছি, বাট সারা এদের সবাই হাসতেছে, সবাই হাসে কারণ জানে যে আমি না হলে 100টা ব্লগ করতে আমার সাথে নিয়ে যাবে, আসবে, কিন্তু এখন ছাড়ে ওর মতো বাজে মেয়ে দুনিয়াতে হয় না। ইনশাআল্লাহ এবার ছাড়বো, তোমরা সবাই দোয়া করবা, ইতিকে দেখতে পারবে আমার ব্লগে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে গাইস। আমাকে না, আমি যেগুলো আমার রিয়েল চ্যানেলে ফাইজলামি করি না, এগুলো আপু চ্যানেলে দেখতে পারবে। বিকজ আমি নিজের চ্যানেলে কোনো ফাইজলামি করি না, আমার রিয়েল লাইফ যেটা, বাট ওদের চ্যানেলে আমি এগুলো করি। ও আমার চ্যানেল অনেক সাপোর্ট করে, কিন্তু আমি আসলে ছাড়িই না। এটা ছাড়বা? আচ্ছা। আর আমি হচ্ছে ভয়েস লাগাইতে অনেক মানে আমার হাসি আসে। গাইস ওর ভয়েস নাকি পচা, ও বলে। আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন রুমিয়াপুর ভয়েস কিরকম, সবাই বলবেন মাশাআল্লাহ। ও নিজেকে নিজে অনেক আনকমফোর্টেবল ফিল করছে। আমিও মনে করতাম আমার দাঁত সুন্দর না, আমার নাক সুন্দর না, আমার হাসি সুন্দর না, বাট এখন আমি এটা মানাই গেছি। ইনশাআল্লাহ এবার আমি এটা ছাড়বো। এই তো আমরা এখন চলে এসেছি আগারগাঁও, নেমেছি, এখন আমরা যাচ্ছি। এই তো আমরা এখন নামতেছি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। অন্তরা চলে এসেছে, আমাদের লেট হয়ে গেছে। টাটা। এই তো আমরা চলে এসেছি, অনেক মানুষ আজকে, তো এখন এই ছবি তুলবে। চলো। রেডি ওয়ান ফুড। হ্যাঁ এই যে অন্তরা, আমি আমার ব্লগ, বাট কালার চেঞ্জ, মাস্ক পরে আছে, কথা কয়ে লাভ নেই, পরে ভয়েস দিতে হবে লাভ। না না আমি এই যে হচ্ছে ঋতু। হ্যালো গাইস, এই যে সবাই, ওরা সবাই এখন এটাতে উঠবে, বাট আমি উঠবো না। এটা নাম দোলনা। আচ্ছা এটা দোলনা, আবার ভয়েস দিতে কেন? ক্লাউড আছে এইভাবেই দিয়ে দিব। না না ভয়েস ব্লগার, কোর ব্লগার। আমি যেতে পারবো না, ওরা সবাই যাচ্ছে। এই যে ওরা উঠে দিয়েছে সবাই সিরিয়ালে, 1 2 3 4। ওরা কি করতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে, আমি উঠতে পারতেছি না। তো ওরা সবাই দোলনাতে উঠে বসে আছে। যে ওরা হচ্ছে যখনই দোলনাটা স্টার্ট করবে, তিনজন মানে হাত ধরে অনেকক্ষণ বসে থাকে, মজা করছিল। আমার তো অনেকই কষ্ট লাগতেছিল যে আমি উঠতে পারলাম না। সেদিন হচ্ছে আমার মাথাটা মানে অনেক ব্যথা ছিল, এর জন্য আমি রিস্ক নিইনি, যদি উঠি পরে কি না কি হয়। এই তো ওদের দোলনা স্টার্ট হয়ে গেছে, ওরা এখন অনেক মজা করতেছে সবাই একসাথে। আমি অনেক মিস করতেছি। তোমাদের কেমন লাগছে? হ্যাঁ খুবই মজা। আমাকে মিস করছো? ফিলিং সো গুড। আমাকে মিস করছ নাই? কেন মিস করব? মিস করার কি আছে? এটা কেমন কথা? আমরা এখানে আরো মজা মানুষ ছিলাম, আমরা আরো বেশি। আমি আর অন্তরা হচ্ছে সেম ড্রেস পরা ছিলাম, তো আর আমি একটা ভিডিও করে নিলাম। ওই ভিডিওটা ভালো হয়নি, এর জন্য আরেকটা ভিডিও করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার টিকটকে, সবাই পেয়ে যাবেন, টিকটকে এটা আপলোড করা আছে। গাইস আমরা এই রাইডে উঠতে উঠতে অভ্যস্ত, যার কারণে আমরা এই রাইডে উঠি নাই, আর ওরা উঠছে। এন্ড হইতাছে এখানে কাছে একটা বেবি, আর এখানে আরেকটা বেবি, এখানে আরেকটা বেবি, আর এইটা হচ্ছে আরেকটা বেবি। এই দুটো বেবি বেশি ভালো। হ্যাঁ ও আর হচ্ছে আমি অনেক ভালো, অনেক লোক।
ওইটা হাত ধরে তো উঠলে কি কেমন থাকবে ওইটা চাইবো রেডি আর আমার মনে হচ্ছে ডিজে তো গাইস কতটা পাগল হলে মানুষ এরকম করে এত মানুষের সামনে দেখেন গাইস দেখেন এক একজন অবস্থা দেখো গাইস কি অবস্থা এই বলো কেমন লাগলো এই বলো কেমন লাগলো খুবই ভয়ঙ্কর মজা আয়া আমি আর জীবনে রাইড করব না এই রাইডটাতে হচ্ছে ঋতু, সানজিদা, দেন সিনথিয়া, ইতি ওরা সবাই উঠেছিল। আমি আর অন্তরা হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে কখন এটা চালু হবে, কারণ এটা এত ভয়ঙ্কর ছিল যে এটাতে কে উঠবে এর জন্য ওয়েট করা হচ্ছিল যে কে উঠবে তারপরে এটা স্টার্ট করবে। বাট লাস্ট পর্যায়ে কিছু না, প্রায় 5 জন না কয়জন নিয়ে যেন এটা স্টার্ট করা হয়েছিল। তো ইতি কেমন লাগছে? অবশ্যই খুব ভয়ঙ্কর, বাট ঋতু ছিল এবার আমি অনেক কম ভয় পেয়েছি। ও খালি বলে কি আরে চিল্লাও না ও মোটিভ অনেক মানে সাহস দিছে আমাকে। চিল্লালে তো মজা লাগে, চিল্লাচিল্লি করলে, তাই না? চিল্লালে ও তো ভয় পাইতেছিল। হ্যাঁ আমি অনেক ভয় পাইতেছিলাম। আমি কথা বলতেছিলাম। হ্যাঁ কথা বলতে ফিউচারে কি করবে আমি তো ভাবতেছি আল্লাহ ইতিহাসকে নাইমা কি হয়। সেদিন ইতি উঠছিল, বমি করে অনেক দিছিল। প্রবলেম ছিল, এবার আমার অল ওকে, থ্যাঙ্কস টু ঋতু। ওয়েলকাম। এই যে হচ্ছে মোমো, আজকে আমাদের মোমো খাওয়াচ্ছে। এটা হচ্ছে আমার ব্লগ। খাওয়াচ্ছে না, আমি খাওয়াচ্ছি। ও আচ্ছা, ইতি খাওয়াচ্ছে। আমি খাওয়াইতে পারি না? না গাইস, খাবে চুপ। মোমো আপু অনেক কিপটা। সত্যি কথা বল। এর আগে আমরা খাইছি, এর আগে কি খাইলাম আমরা? তো আমরা এক জায়গাতে খেয়ে এসেছি, এখন আমরা এখানে এসেছি। হ্যালো ইয়েস মুড়ি খেয়েছি। হ্যালো। আর আমার বোনের হচ্ছে শরীর রক্ত অনেক গরম, সেই সোয়েটার কিচ্ছু গায়ে দিচ্ছে না, আমি গায়ে দিছি কারণ এখন আমার অনেক ঠান্ডা লাগছে। করবা না? তোমার আমার সেম সেম। আই এম হট রুটি। আমাদের মোমো চলে এসেছে। এই জায়গার মোমোটা হচ্ছে আমার ইতির অনেক ফেভারিট আর অনেক ইয়ামি হয় এটা। তো আজকে ঘোরাঘুরি শেষ নাই, এখন আমরা চলে এসেছি 12 নম্বরে। এই কথাগুলো কি আসছে ভিডিওতে? না রে ভাই, তো আমরা এখন 12 নম্বরে আসছি কি খেতে? মাফিন খেতে। এটা হচ্ছে আইজেন ক্যাফে না? আইজেন ক্যাফে। মিথ্যা কথা আমার সবারই ফেভারিট। আচ্ছা সবাই খাবো, তো আমরা কি সবারই ফেভারিট? ওকে, তো আমরা চলে এসেছি আমাদের জায়গায়। এই যে অর্ডার দিয়ে হয়ে গেছে। জায়গাটা অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে এটার নাম। আমি তো ইউটিউবার। এই যে এই যে দুজন জানি কি করতেছে, ডান্স করি। এই যে আমি। তো আমাদের খাবার অর্ডার দিয়ে হয়ে গেছে, খাবারটা আসলেই আমরা খাবো। তো এখন একটু আমি আসলাম একটু রং করতে। এই মিররটা আসলে অনেক সুন্দর, না ভিডিও করে পারা যায় না আসলে। আমি সামনে দেখ একসাথে। এটা হচ্ছে আমার মেয়ে, যে যে জানো না এটা হচ্ছে আমার মেয়ে। আমার ব্লগে ওকে পাওয়া, ওকে এই দিকে সবসময় আমার সেকেন্ড মাদার। না আমার কথা বলে। ও আচ্ছা, এটা হচ্ছে আমার বোন, সবাই দেখো। এই যে এটা হচ্ছে আমার ছোট বোন, ওকে সবসময় দেখবা। ও রাগ করছে, ওকে দেখো। Yes. তো এই যে আজকের ট্রিট গুলো হচ্ছে মোমো দিছে। এই যে ফর দা ফার্স্ট ডেলি টাইম হচ্ছে লাইফ, তার সাথে এতদিন মিল ফর দা ফার্স্ট টাইম দেশে একদিন ট্রিট দিলাম। মিথ্যা কথা। থ্যাংক ইউ। সত্যি কথা। তুমি তো এই যে এখন এটা টেস্ট করবে, এটা অনেক মজা আসলে। এই বাদাম খাবো না বাদাম খাবো না, অনেক মজা। এটা কেমন টেস্ট? অফকোর্স অনেক মজা, এর জন্য খেতে আসছি। তোমারটা খাও। সো গাইস, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আপনারা কি জানেন রুমি আপু যে ক্যামেরার সামনে তো হাসি খুশি, এত ভালো ভদ্র, রিয়েল লাইফে সে এত কটকেটা মিজাজ। মিথ্যা কথা। তার আগে এরকম মিজাজ ছিল না। যখন নতুন নতুন মানে কাজ করি বলতে যখন তার সাথে নতুন নতুন একা বের হই, তখন তার এত মিজাজ ছিল না। বাট রাইট নাও রিসেন্টলি তার এত কড়া মিজাজ, তার এত খিটখিটে মিজাজ থাকে। যাই হোক, ফালতু পেঁচাল বাদ। ডাইনি তোমরা সবাইকে এরকম ব্লগ চাও, যে ইতি আমি সানজিদা ব্লগ চাই, প্লাস এরকম রিয়েল লাইফে তোমাকেও চাই। ডাইনি চাই না। ডাইনি দেবো তো হাসিটাও দিল। তো আজকে ব্লগটা